অনেকদিন যাবৎ আমার বাবার বাড়িতে একটা ছাগল জবাই করতে যাচ্ছিল, কিন্তু সময় হচ্ছিল না দেখে জবাই করা হচ্ছিল না। আর আমরা সেদিন বাবার বাড়ি যাওয়ার পর সেই ছাগলটা জবাই করা হলো, আর সেখান থেকে এখন গোস্ত কেটে নেওয়া হচ্ছে। আর আমরা কিভাবে ছাগলের গোস্ত রান্না করি, ছাগলের ভুঁড়ি কিভাবে পরিষ্কার করি, তা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। তো এখন এখানে আমার মা ভুঁড়ি পরিষ্কার করতেছিল। আর ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু অনেক সহজ। অনেকেই মনে করে যে ভুঁড়ি পরিষ্কার করা খুব কঠিন, এজন্য হয়তো অনেকেই ভুঁড়ি খায় না। কিন্তু আসলে ভুঁড়ি পরিষ্কার করা অনেক সহজ একটা কাজ। এটা শুধু গরম পানি দিয়ে একটু চুবিয়ে নিলেই তার ময়লাটা উঠে যায়। আর দুই একবার গরম পানি দিয়ে ধুয়ে নিলেই ভুঁড়ি তা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। শুধু ফুটন্ত গরম পানিতে 2-1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ভুঁড়ির ময়লাগুলো আগে থেকে বের করে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর এইভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই তো এখানে আমার ছোট ভাইয়ের বউ মশলা বেটে নিচ্ছিল, কারণ ছাগলের গোস্ত রান্না করার সময় টাটকা মশলা না বেটে দিলে মজাই হবে না। আর টাটকা টাটকা মশলা বেটে দিলে তার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিলাম, কারণ ছাগলের গোস্তে অনেকখানি পরিমাণ পেঁয়াজ লাগবে। আর এই তো এখানে আমার মা গোস্তটা ভালোভাবে ধুয়ে তারপর চুলার উপরে নিয়ে আসছে। আর এখন সকল মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে আগে গোস্তটা মাখিয়ে নেবে, কারণ গরুর গোস্ত হোক বা ছাগলের গোস্ত হোক, মাখিয়ে রান্না করলে এর স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। আর আমার মায়ের হাতে রান্না কিন্তু খেতে বেশ মজার হয়। সব মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর বসিয়ে দেবে। আর আমিও সেই সময় মতো ভিডিও করে নিব, কারণ আমি সেই ভিডিও দেখে দেখে অনেক রান্নাই আমার মায়ের দেখে শিখে গেছি। মা এখানে কতটুকু পরিমাণ তেল, লবণ, হলুদ দিচ্ছে সব কিছুই আমি মনে রেখে দিচ্ছি, কারণ ভবিষ্যতে তো আমাকেও রান্না করতে হবে। আর তখন যেন আমি পারি, সেজন্য আমি ভালোভাবে তা শিখে নিচ্ছি। আর তারপরে আমার মা এটা বসিয়ে দিল। এইখানে বড়িগুলো হলুদ দিয়ে একটু জাল করে নেওয়া হয়েছে। এখন এগুলো কেটে পরিষ্কার করে রেখে দিলেই রান্নার জন্য পুরো প্রস্তুত। এখন শুধু ভুঁড়িগুলো রান্না করার পালা। ভুঁড়ি পরিষ্কার করার ভয়ে অনেকে কিন্তু ভুঁড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। আর যারা ভুঁড়ি লাভার তারা কিন্তু অনেক কষ্ট করে হলেও এটা পরিষ্কার করবে এবং রান্না করবে, কারণ আমরা তো ভুঁড়ি লাভার, আমরা তো ভুঁড়ি খাবই। আর এই তো এদিকে দেখতেছি আমার মায়ের তরকারি প্রায় হয়ে আসতেছে। এখানে আমার মা তরকারি ভাজতেছে, আর ভাজতে ভাজতে আমাকে এক পিস টেস্ট করার জন্য দিল যে সিদ্ধ কেমন হয়েছে। ছাগলটা প্রায় অনেক বড়ই ছিল, তাই জন্য সিদ্ধ হতে অনেক সময় লাগতেছিল। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই